আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আমরা রব্বুল আলামিনের দরগাহে মুনাজাত করি, তিনি আমাদের জীবনকে রহমতময়, বরকতময়, কোরআনময় করুন। আপনারা জানেন, এই টিভি চ্যানেলে প্রতিদিন সকালে ইসলামের বিভিন্ন বিষয় থেকে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। আলোচনার জন্য আমরা দেশের প্রাজ্ঞ, অভিজ্ঞ ইসলামিক স্কলারদের আমন্ত্রণ জানিয়ে থাকি। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জামিয়া ইকরা বাংলাদেশের সম্মানিত প্রিন্সিপাল, সার্কিট হাউস জামে মসজিদের সুযোগ্য খতিব শেখ আরিফ উদ্দিন মারুফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে অন্তরকে মসজিদমুখী করা যায়। একজন মুমিন হিসাবে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য মসজিদে যেতে হয়। মুমিনের হৃদয় মসজিদের সঙ্গে আবদ্ধ থাকে, এটাই স্বাভাবিক। মুমিনের সকাল সন্ধ্যা মসজিদ পানে তার কদম এবং পদচিহ্ন পড়ে থাকে। কিন্তু দুনিয়ার ব্যস্ততার কারণে, শয়তানের প্ররোচনায় কখনো কখনো অনেক মানুষ মসজিদ থেকে বিমুখ থাকে। মসজিদ তাকে স্পর্শ করে না, কাছে টানে না। এমন গাফিল উদাসীন বান্দাদের জন্য কোরআন হাদিসে এবং মুসলিম মনীষীরা তাদের মূল্যবান নির্দেশনায় কিভাবে অন্তরকে মসজিদমুখী করা যায় তার ব্যাখ্যা দিয়েছেন, পথ বাতলে দিয়েছেন এবং আমাদেরকে সে পন্থাগুলো অবলম্বনের জন্য তাগিদ দিয়েছেন। আসুন আমরা মসজিদমুখী অন্তর কিভাবে আমরা করতে পারবো, মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও কিভাবে উন্নত করা যাবে সে বিষয়ে আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে জানবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبعد। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যেই। তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন আমরা ইসলামের মৌলিক একটা বিষয় সম্পর্কে আলোচনা করতে পারছি, শুনতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আলোচনাকে শোনার এবং বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। আমি শুরুতেই যে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে একজন মুমিনের জিন্দিগি মৌলিকভাবে মসজিদমুখী জিন্দিগি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনের উদাহরণ দিতে যেয়ে এভাবে তিনি প্রকাশ করেছেন যে মুমিনের উদাহরণ হচ্ছে মসজিদের মধ্যে যেমন কাসসামাকি ফিলমা, মাছ পানির মধ্যে থাকলে যেমন সে তার অবস্থাটা, সে জীবন খুঁজে পায়, ঠিক অনুরূপভাবে মুমিনের উদাহরণ হচ্ছে মসজিদের মধ্যে। আর মুনাফিকের উদাহরণ হচ্ছে মসজিদের মধ্যে কাসসামাকি ফিলবার, যে স্থলের মধ্যে স্থল ভাগে চলে আসছে মাছ যেমন ছটফট করতে থাকে, ঠিক এরকম মুনাফিকের অবস্থাও হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে মসজিদের মধ্যে সে ছটফট করতে থাকে, কখন বের হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা এই কথা বুঝতে পারি যে মুমিনের শান্তি, মুমিনের প্রশান্তি, মুমিনের জীবন সে মৌলিকভাবে খুঁজে পায় মসজিদের মধ্যেই, মসজিদমুখী জিন্দিগির মধ্যেই। তাই আমরা ইসলামের ইতিহাস ঘাটলে দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে যে মুমিনরা যখনই, মুসলমানরা যখনই নতুন কোনো অঞ্চলে, এলাকাতে বা দেশে তারা গিয়েছেন, নিজের আবাসন বা ঘরের চিন্তা করার আগে তারা মসজিদের চিন্তা করেছেন। খুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা মুবারক থেকে এবং ইতিহাস থেকে আমরা জানি যে হিজরত করে মক্কা থেকে মদিনা শরীফ যখন তিনি হিজরত করে গেলেন,
সেখানে যে প্রথমে যে পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন, কার্যক্রম তিনি গ্রহণ করেছেন, সেটা হচ্ছে মসজিদ নির্মাণ করা। সুবহানাল্লাহ। কেবল তাই নয়, ইসলামের ইতিহাসে আপনি দেখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বা পরবর্তীতে মুসলমানরা নতুন নতুন দেশে তারা দাওয়াতের কাজে গিয়েছেন, যুদ্ধে তারা গিয়েছেন। প্রথমে তারা সেই এলাকাতে এবাদতখানা বা মসজিদ নির্মাণের তারা চিন্তা করেছেন। এ থেকেই আমরা বুঝতে পারি যে একজন মুমিন মৌলিকভাবে তার নিজের বাসস্থান এবং আবাসনের চাইতেও প্রায়োরিটি দেয় সে মসজিদকে এবং মসজিদমুখী জিন্দেগিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রসিদ্ধ হাদিস, যে হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীতে উল্লেখ করেছেন, সাইয়্যিদিনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন কুল্লি সাহাবাতি আজমাইন থেকে। সেই হাদিস লম্বা হাদিস। সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর ব্যক্তি এরকম আছেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে তার আরশের ছায়াতলে বিশেষভাবে আশ্রয় দান করবেন। 7 ধরনের ব্যক্তি। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে উল্লেখ করেছেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। ওই ব্যক্তি, যে ব্যক্তির হৃদয়টা মসজিদের সাথে ঝুলে থাকে, যে ব্যক্তির হৃদয়টা সবসময় মসজিদে পড়ে থাকে। এই হাদিস থেকে বা হাদিসের এই শব্দটা থেকে একটা বিষয় আমরা বুঝতে পারি এবং শিক্ষা লাভ করতে পারি। সেই বিষয়টা হচ্ছে যে ইসলাম কখনো এই কথা বলে না যে একজন মানুষ বা একজন মুসলমান মসজিদের মধ্যে পড়ে থাকবে তার কামকাজ বাদ দিয়ে, তার ব্যবসা বাদ দিয়ে বা তার চাকরি বাদ দিয়ে সে মসজিদের মধ্যেই পড়ে থাকবে, এ কথা বলে না। ইসলাম যে শিক্ষাটা দেয় সেই শিক্ষাটা হচ্ছে যে অবশ্যই তো তুমি তোমার জাগতিক জীবনের চাহিদা অনুসারে তোমার কাজকর্ম করতে হবে, তুমি চাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু তোমার অন্তরের অবস্থাটা কেমন হবে? অন্তরটা তোমার ব্যবসার সাথে লেগে থাকবে না, চাকরির সাথে লেগে থাকবে না, অন্তরটা তোমার থাকবে মসজিদের সাথে, মসজিদমুখী হয়ে। তাই যখনই তুমি আজানের সমুদর ধ্বনি শুনতে পাবে, আজানের আওয়াজ যখন তোমার কানে পৌঁছবে, তখন তুমি সব কিছু বাদ দিয়ে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্যে, আজানের ডাকে সাড়া দেওয়ার জন্যে তুমি মসজিদের মধ্যে চলে আসবে বা মসজিদে আসার জন্যে তুমি ছটফট করতে থাকবে যে কখন আমি মসজিদে যাব, মসজিদের জামাতে আমি শরীক হব। এই বিষয়টারই জীবন্ত এবং বাস্তব নমুনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে দেখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন এই কথা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে, স্ত্রীদের মাঝে তিনি খেলতামাশা, হাসি মজাক, আড্ডা, গল্প ইত্যাদির মধ্যে থাকতেন। কিন্তু যখনই আজান হয়ে যেত, নামাজের ওয়াক্ত যখন হয়ে যেত, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে যখন আজান তিনি শুনতে পেতেন, কামা কাআন্নাহু লা ইয়ারিফুনা, তিনি এভাবে আমাদের থেকে চলে যেতেন, উঠে যেতেন যে যেন আমাদেরকে চিনে নেই না তিনি। এর মানেটা কি? এর মানেটা এটাই যে আল্লাহ সবার আগে, আল্লাহর ডাক সবার আগে, আজানের ডাকে সাড়া দেওয়া সবার আগে, মসজিদের নামাজের ওয়াক্ত, মসজিদের জামাত, এটা আমার সবার আগে, এটা আমার চাকরির আগে, আমার ব্যবসার আগে, আমার ইনকাম, আমার সব কিছুর আগে। তাই যখন আজানের আওয়াজ, মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠের ধ্বনি যখন আমার কানে পৌঁছবে, সাথে সাথে সব কিছু বাদ দিয়ে আমি সেটার ডাকে সাড়া দেওয়া এবং সাড়া দিতে পারা, এটাই হচ্ছে একজন সাচ্চা পাক্কা মুমিনের আলামত। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীম 18 নম্বর পারা সূরা নূরে আল্লাহ তাআলা বলেছেন যে কামিল মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে, যে যখন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, যে এরা তো এমন লোক যাদেরকে অমনোযোগী করে রাখতে পারে না, বিরত রাখতে পারে না ব্যবসা বাণিজ্য কোনো কিছুই, আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির থেকে। অর্থাৎ যখন নামাজের সময় হবে, নামাজের আওয়াজ আসবে, আজানের আওয়াজ আসবে, তখন সে সব কিছু ত্যাগ করে নামাজের জন্য সে প্রস্তুত হয়ে যাবে।
তাই একজন মমিনের বা একজন মুসলমানের জিন্দিগিটাই হচ্ছে মৌলিকভাবে মসজিদমুখী জিন্দিগি। অর্থাৎ তার অন্তরটা সবসময় মসজিদের মধ্যে পড়ে থাকবে, যে কখন নামাজের সময় হবে, আমি জামাতের সময় হবে, আমি জামাত ধরব, এক নামাজ শেষ হইল তো আবার আরেক নামাজের জন্য সে অপেক্ষায় থাকবে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন হাদিসের মধ্যে এই বিষয়ে আমাদেরকে এনকারেজ করেছেন, উৎসাহ দিয়েছেন। তাই এর জন্য প্রথম করণীয় যেটা মসজিদমুখী জিন্দিগির জন্যে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে আজম বিল জজম। আজম বিল জজম মানে হচ্ছে আমি আমার নিয়তটাকে দৃঢ় করা এবং মজবুত করা। আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেছেন, ফাইদা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি আগে দৃঢ় সংকল্পবদ্ধ হও যে আমি অবশ্যই এটা করব, আমাকে করতে হবে, আমাকে জমাতে নামাজ পড়তে হবে, মসজিদে যে আমাকে নামাজ পড়তে হবে। আমি যেন এই দৃঢ় সংকল্পতা এবং দৃঢ় ইচ্ছাটা আমি আমার মনের ভিতরে আগে পয়দা করি। মানুষের অন্তরের দৃঢ়তা বা দৃঢ় সংকল্পতা এটা তাকে অনেক দূর এগিয়ে দেয়। কারণ মানুষ পিছিয়ে যায় কিসের কারণে? অলসতার কারণে। অলসতা মানুষকে পিছিয়ে দেয়। সে যখন এই দৃঢ় সংকল্পবদ্ধ হবে যে আমাকে অবশ্যই প্রতিটা ওয়াক্তের নামাজ জমাতে পড়তে হবে, মসজিদে যেয়ে পড়তে হবে, তখনই দেখবেন তাকে অনেক দূর এগিয়ে দিবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যখন সে দৃঢ় সংকল্পবদ্ধ হবে, তখন তাকে সাথে সাথে মসজিদে গমন করার, বারবার যাওয়ার যে ফজিলতগুলো আছে, সেই ফজিলতগুলো সম্পর্কেও সে জ্ঞান হাসিল করবে, আলোচনা করবে, জানবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে এইভাবে তিনি বলেছেন যে, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব, আলা আদুল্লুকুম আলা মা তামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া তারফা বিকুমুদ দারাজাত, যে আল্লাহ তাআলা যার দ্বারা পদে পদে তোমাদের গুনাহকে মোচন করবেন এবং তোমাদের দরজা মর্যাদাকে বুলন্দ করে দিবেন। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলোর কথা বলেছেন, এই আমলগুলোর মধ্যে একটা এটাও, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, তুমি বারবার মসজিদে গমন করা, বারবার মসজিদে যাওয়া। ব্যক্তি যখন মসজিদে যাবে, বারবার যাওয়া আসা করবে এবং এই ফজিলতটার কথা যখন সে জানবে যে আমি এক একটা পা আমার রাখছি, এক একটা পদক্ষেপ আমার রাখছি, আল্লাহ তাআলার কাছে এক একটা মর্যাদা আমার বাড়ছে এবং আমার এক একটা গুনাহ মোচন হচ্ছে, তখন নিজে থেকেই সে মসজিদে বারবার যাওয়ার জন্যে, জমাত ধরার জন্যে সে একটা আগ্রহ ফিল করবে তার অন্তরের মধ্যে এবং মসজিদে যাওয়ার জন্য সে তৈরি হবে। একবার বনু সালিমা নামে একটা গোত্র ছিল মদিনা শরীফে। তারা চাইলেন এই কথা, তাদের বাড়িটা, প্লটটা ছিল দূরে, বাসাটা তো মসজিদে নববীর পাশেই একটা প্লট খালি হচ্ছে, বিক্রি হবে। তো আল্লাহ রসুল উনি বিক্রি করবেন, তাদের কাছে এই খবর পৌঁছে। তো তারা চাইলেন, ভালো চিন্তা করলেন যে একদম মসজিদের কাছে পাশে চলে আসি, তাহলে সব সময় মসজিদে যাওয়া বা জমাত ধরা এটা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের এই আগ্রহের কথা জানলেন, তাদেরকে তিনি ডাকলেন, ডেকে বললেন যে শুনলাম তোমরা নাকি মসজিদের পাশের প্লটে চলে আসতে চাচ্ছ। এরপর বললেন তিনি, না, তোমরা যেখানে আছো সেখানেই থাকো, দিয়ারাকুম তুকতাব আসারুকুম, দিয়ারাকুম তুকতাব আসারুকুম। হে বনি সালিমা, তোমরা তোমাদের যে আবাসনে আছো, যে গৃহে আছো সেখানেই থাকো, কারণ তোমরা যে ওই যে মসজিদে আসবে, তোমাদের প্রতিটা পায়ের চিহ্ন, পদচিহ্ন, পদক্ষেপ তুকতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেকি হিসাবে, আমল হিসাবে, নেক আমল হিসাবে এটা লিপিবদ্ধ হবে, লেখা হবে, লিপিবদ্ধ করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে মসজিদমুখী জিন্দিগির প্রতি উৎসাহ তিনি প্রদান করতেন। ঠিক অনুরূপভাবে একজন মানুষ যখন জানবে যে মসজিদে জমাতের সাথে পড়ার যে ফজিলতটা এটা কত বেশি, সহিহ হাদিসের মধ্যে কথা আসছে যে ব্যক্তি যদি তার ঘরে একাকী নামাজ পড়ে, তাহলে আর যদি জমাতে নামাজ পড়ে, জমাতে নামাজ তার 27 গুণ বেশি সওয়াব হবে। এই ফজিলতটার কথা যখন সে জানতে পাবে,
তখনও সে উৎসাহিত হবে মসজিদে যাওয়ার জন্য, মসজিদমুখী জিন্দিগি করার জন্য। এখানে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে নামাজের সূচনাটাই হয়েছিল জমাতের মাধ্যমে। হজরত নামাজ যখন আমরা জানি মেরাজের রজনীতে আল্লাহ যখন ফরজ করলেন, হজরত জিবরিল এসে জোহরের নামাজ থেকে তিনি জমাতের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নামাজের প্র্যাকটিক্যাল একটা প্রশিক্ষণ তিনি দান করেছেন। এবং কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আয়াতের মধ্যে দেখবেন আছে এই কথা যে ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন যে একাকী নামাজ না পড়া, বরং নামাজিদের সাথে তুমি নামাজ আদায় করো, জমাতের সাথে তুমি নামাজ আদায় করো। মানুষের অনেক প্রভাব হয় তার আচরণের মধ্যে, তার সঙ্গী সাথীদের। আমি কেমন সঙ্গীদের সাথে চলি, কেমন সঙ্গী সাথীদের সাথে উঠা বসা করি, এটারও অনেক বেশি প্রভাব আমার জীবনের মধ্যে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কথা বলেছেন যে আল মারউ আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর আচরণ অনুসারী হয়। ফালিয়ানজুর আহাদুকুম, সুতরাং তোমাদের প্রত্যেকে যেন খেয়াল করে মা মা ইউখালিলহু, কার সাথে সে চলাফেরা করে উঠা বসা করে। আমি বন্ধু এবং সঙ্গী সাথী নির্বাচন করার ক্ষেত্রেও এই ধরনের সঙ্গী সাথী নির্বাচন করা যারা নিয়মিত মসজিদের জমাতে যায়, মসজিদমুখী জিন্দিগি যাদের আছে, তখন দেখা যাবে যে আমি আমার অন্তরের মধ্যে অলসতা আসলেও সে যাচ্ছে, আমার বন্ধু আমাকে ডেকে সে নিয়ে যাবে, চলো মসজিদে যাই। বা আমার পরিবারের মধ্যে যারা আছে, আমার স্ত্রী আছেন, এই ফজিলতটা যখন তিনি জানবেন, তিনি আমাকে উৎসাহ দিবেন যে যাও বাসায় না মসজিদে নামাজ পড়ে আসো। এরপরে বাসায় যারা শিশু যারা আছে তাদেরকেও যখন আমি এই অভ্যাসের উপরে গড়ে তুলব যে মসজিদের মধ্যে যেন আমরা সালাত আদায় করি। বর্তমানে আমাদের অলসতাগুলোর মধ্যে এটাও একটা বড় অলসতা আছে যে আমরা নামাজ পড়ি না, এই কথা না, নামাজি অনেক মানুষ, কিন্তু করে কি মসজিদে না এসে ঘরে নামাজ পড়ে। এটাও অভ্যাস করা অত্যন্ত গুনাহের কাজ। একটা হঠাৎ কোনো কারণে যদি কোনো উজর থাকে, সে ঘরে একাকী নামাজ পড়লো, তারপরেও তো আল্লাহ রসুল বলেছেন যে একাকী না, ঘরে যদি কেউ থাকে, ফুকাহায়ে কেরাম বলেছেন এমনকি শুধু স্ত্রীকে নিয়েও সে জামাত পড়তে পারে, জামাতটা যেন সে তরক না করে। তাই একজন মুমিন তার জিন্দিগি যেহেতু মসজিদমুখী জিন্দিগি, এখানে মসজিদ কর্তৃপক্ষ যারা আছেন, ইমাম যারা আছেন, মুয়াজ্জিন যারা আছেন, তাদেরও কিছু করণীয় আছে। করণীয়টা হচ্ছে যে তারাও যেন তাদের মসজিদটাকে এরকম করেন, মানে জনকল্যাণমুখী করেন, যে মুসল্লি যারা আছে, যুব সমাজ যারা আছে, তরুণ সমাজ যারা আছে, তারা যেন মসজিদে আসার জন্যে আগ্রহ ফিল করে। আজকাল আমরা অনেক সময় দেখা যায় আমাদের মসজিদের অবস্থা এরকম রাখি, পরিচ্ছন্নতার দিকে খেয়াল করি না, বা আরও যে অন্যান্য আকর্ষণীয় কিছু থাকা সেটা হয় না। না থাকার কারণে বিশেষ করে যুব সমাজ মসজিদে আসার প্রতি কোনো আগ্রহ ফিল করে না। তো মসজিদের ইমাম সাহেব যিনি আছেন, ওনার ক্যারারটা যেন খুব সুন্দর হয়, উনিও যেন সামাজিক হন, সবার সঙ্গে সুন্দর একটা ব্যবহার, অর্থাৎ ওনার মুসল্লিরা যেন ওনার প্রতি একটা আকর্ষণ তারা ফিল করে। মসজিদের মধ্যে একটা লাইব্রেরির ব্যবস্থা থাকলে, আগে চলে আসছে ভালো ভালো বই পুস্তক সেখানে রইল, যুব সমাজ বিশেষ করে তখন সে আসলে তার এই বইটা পড়তে পারবে, ওই বইটা পড়তে পারবে, এইভাবে সে একটা আকর্ষণ ফিল করবে। মসজিদের মধ্যে আরও বিভিন্ন আপনার কার্যক্রম করা, মসজিদের মধ্যে তালিমের ব্যবস্থা করা, মসজিদের মধ্যে তাফসিরের ব্যবস্থা করা, মসজিদের মধ্যে জিকিরের ব্যবস্থা করা, আরও যা কাজ আমল আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে মসজিদ তো ছিল পুরা একটা রাষ্ট্র, যে মসজিদ থেকেই রাষ্ট্রের সব কাজের দিক নির্দেশনা আসতো। তো এখনও যেন আমরা মসজিদটাকে এরকম যেন রাখি যে যাতে একজন মুমিন মুসলমান, বিশেষ করে যুব সমাজ, তরুণ সমাজ, তারা যেন মসজিদমুখী নিজেকে করার জন্য আগ্রহ তারা অন্তরের মধ্যে অনুভব করে। যখন সে আগ্রহ অনুভব করবে মসজিদের সার্বিক পরিবেশ পরিস্থিতির দিকে লক্ষ্য করে, তখন দেখবেন মসজিদে আসবে। অনেক মসজিদ দেখা যায় তারা পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খেয়াল রাখে না। স্বাভাবিক মানুষের রুচির পরিপন্থী এটা। নিয়ম হচ্ছে মসজিদ বা আমার ইবাদতখানা
আমার ঘরের চাইতেও বেশি পরিষ্কার এবং বেশি সুন্দর হবে। তাই আমি যেন আমার মসজিদের পরিবেশ, বিশেষ করে মসজিদের যে আপনি খেয়াল করবেন, মসজিদের যে ওয়াশরুম বা ওই যে এগুলি আছে, এগুলি তো অনেক মসজিদ আছে এরকম যে ব্যবহার করারই উপযুক্ত না, ব্যবহারই করতে পারে না। তো একজন মানুষ মসজিদে আসবে, মসজিদমুখী জিন্দিগি করবে, মসজিদে সময় কাটাবে, তার তো এই প্রয়োজনটাও স্বাভাবিক, প্রাকৃতিক প্রয়োজনটা। কিন্তু সে যদি তখন আপনার কি বলবো মানে আরাম না পায় সেখানে, তো সে আসতে চাবে না বা দীর্ঘ সময় সে মসজিদে থাকতে চাবে না। বর্তমানে অনেকের আছে এরকম যে সে ওই নর্মাল যেটা আমরা যেটাকে ইন্ডিয়ান বলি এটা সে ইউজ করতে পারে না, তার জন্য ইংলিশ বা হাই কমোটের প্রয়োজন হয়। মসজিদে বিশেষ কিছু বয়স্কদের জন্য বা মাজুর যারা আছেন তাদের জন্য এরকম ব্যবস্থা রাখা। অনেক মসজিদ এমন থাকে যে সব সময় বন্ধ থাকে, এটাও একটা বিষয় আছে যে অনেকে ফলে মসজিদের সঙ্গে আমাদের নানা কারণে সম্পর্ক খারাপ হচ্ছে। আপনি যেমনটা বলছিলেন যে মসজিদের মধ্যে ফ্যাসিলিটিসটা বাড়ানো, জি, ফ্যাসিলিটিসের মধ্যে মসজিদে পাঠাগার, জি, পাঠাগার, মসজিদ ভিত্তিক সমাজ, বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য এক একটা মসজিদের আন্ডারে বিভিন্ন শ্রেণী পেশার লোক আছে, তাদেরকে নানাভাবে সংযুক্ত করা, বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা যাদের সামর্থ্য আছে এবং জনকল্যাণমূলক কিছু কাজ, এই বিষয়গুলো হতে পারে। আমরা আধুনিক যে মসজিদগুলো দেখি সেগুলোতে অনেকটা এখন ইউরোপ আমেরিকার বা বিভিন্ন দেশে আমরা শুনি অনেকের কাছ থেকে যে একটা মসজিদ এক একটা ইসলামিক সেন্টারে রূপান্তরিত হয়েছে। জি জি। কিন্তু সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে আমাদের দেশে মসজিদের সংখ্যা বেশি হলেও সেখানে ফ্যাসিলিটিসের দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা অনেক সময় দেখেছি এমন অনেক বিশিষ্টজন তারা মসজিদে যেতে পারেন না এই জন্য যে সেখানে হয়তো তার এসি দরকার কিন্তু এসি নেই, অথবা এসিটা এমনভাবে ব্যবহার করা হচ্ছে যে অসুস্থ ব্যক্তি তার কষ্ট হচ্ছে। এই বিষয়গুলোকে আমরা ছোটভাবে দেখার কারণে আজকে অনেক মানুষ মসজিদে যাচ্ছেন না, মসজিদ থেকে বিমুক্ত। এই বিষয়গুলো যদি আমলে নেওয়া যায়, মসজিদকে যদি প্রাণবন্ত এবং জীবন্ত করা যায়, সুন্দর বলেছেন। এবং এখানে ইমাম খতিবের অনেক করণীয় আছে আমি মনে করি। কমিটি তো আছে, মসজিদ কমিটি প্লাস ইমাম সাহেব এবং খতিব সাহেব, উনিও মানে ওনার নামাজটাকে, ওনার তেলাওয়াতটাকে, ওনার বয়ান আলোচনাটাকে এরকম আকর্ষণীয় করা যে যেন তারা শোনার জন্য বা আসার জন্য আগ্রহ ফিল করে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন কিভাবে অন্তরকে মসজিদমুখী করব, আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা রব্বুল আলামিনের দরগাহে মুনাজাত করব। আসুন আমরা শরীক হই এবং আল্লাহর কাছে দোয়া করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كله، اللهم لك الشكر كله، اللهم إليك يرجع الأمر كله، لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. الله الله ربي لا أشرك به شيئا. الله لا إله إلا هو الحي القيوم. الله لا إله إلا هو الحي القيوم. يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا رب العالمين. اللهم إنا نسألك الصحة والعافية والمعافاة الدائمة في الدنيا والآخرة يا إله العالمين يا رب العالمين. ওগো মালিক, মাবুদ, আপনার মেহেরবানির কারণেই, আপনি তৌফিক দেওয়ার কারণেই আমরা আপনার দরবারে হাতটা তুলতে পেরেছি, আমরা আপনার দরবারে দোয়া করতে পারতেছি। আর একটু মেহেরবানি করে আমাদের দোয়াকে আপনি কবুল কইরা নেন।
আমাদের দোয়াকে আপনি কবুল কইরা নেন, আমিন। আমাদের সব গুনাহ খাতা আপনি মাফ কইরা দেন, আমাদের পিতা মাতাকে মাফ কইরা দেন, বিবি বাচ্চা ভাই বোন ময় মুরব্বী আত্মীয় স্বজন বিশেষ করে যারা মারা গেছেন সকলকে আপনি মাফ কইরা দেন, আমাদের দেশবাসীকে আপনি মাফ কইরা দেন, আমাদের দেশকে দেশের মানুষকে সব ধরনের সংকট থেকে আপনি হেফাজত করে, আমিন। বালা মুসিবত থেকে হেফাজত করে, অভাব অনটন থেকে হেফাজত করে, সমস্ত মুসলিমকে আপনি হেফাজত করে, মুসলিম দেশগুলোকে আপনি হেফাজত করে। ও মালিক মাবুদ, আমরা আজকে যে আলোচনাটা করলাম শুনলাম, মেহেরবানি করে তা আমল করার তৌফিক আপনি দান করেন, আমাদের জিন্দিগিকে মসজিদমুখী জিন্দিগি আপনি বানিয়ে দেন, মসজিদমুখী জিন্দিগি আপনি বানিয়ে দেন, মসজিদের মধ্যে আমল করার তৌফিক আপনি দান করেন। ও মালিক মাবুদ, মেহেরবানি করে আপনি আমাদের আজকের এই আলোচনা যারা ব্যবস্থা করেছেন, ইন্তজাম করেছেন, তাদের সকলকে আপনি কবুল কইরা নেন, তাদের সকলের নেক মাকসাদকে আপনি পূরণ কইরা দেন। ও মালিক মাবুদ, আপনি তো আমাদের মালিক, আপনি তো আমাদের আল্লাহ, আপনি ছাড়া তো আমাদের আর কেউ নাই, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মেহেরবানি করে আপনি আমাদেরকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, হিংসুকদের হিংসা, বিদ্বেষীদের বিদ্বেষ থেকে আমাদেরকে হেফাজত করেন। ও মালিক মাবুদ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, আপনি তাদেরকে শিফা দিয়া দেন, অনেকে ঋণগ্রস্ত আছেন, তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা কইরা দেন, অনেকে অভাব অনটনে আছেন, তাদের অভাব আপনি দূর কইরা দেন, অনেকের চাকরি বাকরি নাই, তাদের কামাইয়ের ব্যবস্থা আপনি কইরা দেন। ও মালিক মাবুদ, আমাদের সন্তানদেরকে সুসন্তান বানায়া দেন, নেককার পরহেজগার বানায়া দেন, আমাদের ঘরে বাহিরে আপনি বারাকাত দিয়া ভরপুর কইরা দেন, আমাদের কামাই রোজগার আপনি বরকতময় কইরা দেন, ঈমানের সাথে মওত নসিব করেন, মওতের কষ্ট থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, মওতের কষ্ট থেকে হেফাজত করেন। ও মালিক মাবুদ, আপনি আমাদের দোয়াকে কবুল কইরেই নেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।